এই মহিলা কোথাও যদি আমার কোনো পরিচয় আপনারা দুই গালে স্যান্ডেল দিয়ে দুইটা বাড়ি দিবেন, সে আমার কোনো আত্মীয় স্বজনও না, সে আমার কোনো ওয়াইফও না। সম্মানিত দেশবাসী, ছাত্র জনতা, প্রশাসন, প্রধান উপদেষ্টা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে 15ই জুলাই রাত্রে আমার উপরে সন্ত্রাসী নির্মম হামলা হয়েছে। এই দুলালী নাজনীন, তার সহযোগী মিজানুর রহমান, গিয়াসউদ্দিন মালানা এবং মিথ্যা অভিযোগ দিয়ে আমার 50,000 টাকা আত্মসাৎ করে তার ওই দিন রাত্রে ঘটনা যেন আমি কারো সহযোগিতা না নিতে পারি, ঢাকা শহর হইতে আমাকে বিভিন্ন পেরেশানি তাদের অস্ত্রের মুখে জিম্মি করে। আমি শরীয়তপুর, নরসিংদী, ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া যাই, ওইখানেও আমাকে তাই একই অবস্থা করে। তারপরে দিয়ে আমি ঢাকা শহর আসি। ঢাকা হেমায়তপুরে আসার পরে দিয়ে সে বিভিন্ন দেহ ব্যবসা অথবা আমি তার সাথে থাকি বিভিন্ন গুজব রটে আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। কিন্তু ট্যানারি এলাকার মানুষের যখন বুঝতে পেরে যে মহিলাটাই প্রতারক, সে ভুয়া অ্যাডভোকেট, কিন্তু সে একজন দেহ ব্যবসায়ী, তখন তাকে বিতাড়িত করার পরে দিয়ে সেই সন্ত্রাসী বাহিনী 1.5 লক্ষ টাকা কন্ট্যাক্ট করে আমাকে বিয়ের ফলো আপ দেখায়। তখন আমি তার বয়ে লক্ষ্মীপুরে আসি। এখানে আসার পরে দিয়ে সেই একই কাণ্ড, একই চিত্র, অথবা সবাইকে বলতেছে তার দেহ ব্যবসার সাথে আমি জড়িত, তার দেহ ব্যবসার টাকা দিয়ে নাকি আমি চিকিৎসা করি, এবং আমার ওয়াইফ, আমি নাকি তাকে বিয়ে করার কথা বলছি। আমার কথা হয়েছে, সে যদি আমার ওয়াইফ হইতো আমার সামনে আসতো, আমার ঘরে আসতো, অথবা মানুষকে দিয়ে আমাকে বিভ্রান্ত করতো না, পেরেশানি করতো না, অথবা সেই যে প্রতারক চক্র অথবা সেই যে দেহ ব্যবসায়ী, এটা মানুষের কাছে তার মুখোশ সে উন্মোচন করে দিয়েছে। তাই আপনারা তাকে প্রতিহত করবেন, অথবা তার উপরে যেন আল্লাহর গজব ভরে। এই 3 মাস তার কোনো স্যারা আমি দেখিও না, অথবা সে আমাকে কোনো সহযোগিতাও করে না। এবং আমি মনে করি যে আল্লাহকে যদি বিশ্বাস করেন, আল্লাহ রাসূলকে বিশ্বাস করেন, আমার কথাগুলোও বিশ্বাস করবেন। এই মহিলা প্রতারক, একে চিহ্নিত করে রাখবেন, অথবা আমার কোথাও কিছু হইলে তারাই দেয়। আসসালামু আলাইকুম।